এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো, তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। অনেক দিন পর আজকে আর কি ভিডিও বানালাম। এসেছিলাম আমরা জামাই ষষ্ঠীতে বাড়িতে ঘুরতে, তো ভাবলাম যে একটু ঘুরতে যাওয়া যাক। তো আমাদের আগের থেকে একটু সেরকম প্ল্যান ছিল না, বাস ওয়েদারটা একটু ভালো পেয়েছিলাম, তো ওই জন্য ভাবলাম যে একটু ঘুরতে বেরিয়ে যাই। তাই জন্য আজকে আমরা সবাই মিলে পাহাড়ে ঘুরতে যাচ্ছি। তো পাহাড়ে আমরা যাচ্ছি বলতে ওখানে যা যা আর কি লোকেশনগুলো পাবো আমরা সব জায়গায় ঘুরবো। যেমন ইচ্ছে আছে আমাদের লাভা, লোলেগাঁও, ঋষভ, ডাবলিং এইসব জায়গাগুলো ঘুরে আসা। তো চলো ওই সব জায়গাগুলোতে আজকে ঘুরতে যাব। আসার সময় পাপড় খেতি হয়ে লাভা হয়ে আসবো। তো তোমাদেরকে সব কিছুই দেখাবো, আর আমরা ওখানে গিয়ে কী কী করছি, কেমন ভিউগুলো পাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ একদম করো না, ভিডিওটা দেখতে থাকো। তো চলো কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা চলেও আসলাম লোলেগাঁওতে। এখানে ভিউটা জাস্ট অসম ছিল, তোমরা দেখতেই পাবে। সেখান থেকে বেরিয়ে গেছি আমরা, লোলেগাঁও থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি ডাবলিংয়ের দিকে। তো চলো এখানে যাওয়া যাক। তো আমরা এখন ডাবলিংয়ে পৌঁছে গেছি। তো আমার মায়ের পায়ে একটু সমস্যা ছিল, পাটা ফুলে গেছিলো, তাই জন্য আর কি বাবা আর মা একসাথে হাত ধরে আর কি আসছিল, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো চলো তোমাদেরকে ডাবলিংয়ের সম্পূর্ণ ভিউটা দেখাই। এতটাই সুন্দর ওয়েদার ছিল এখানে, জাস্ট বলার মতন না। দিয়া পুরোকে ধরিস। কিছু হ্যাঁ দেখাবো, ঠিক চলো। কি আরে আসছি আগে উপর থেকে ঘুরে, চলো যা। তো দেখো আমরা ডাবলিংয়ে পৌঁছে গেছি, তোমাদেরকে যেটা বললাম। কিন্তু এই দেখো আমরা ওখানে এসে আর কি উপরে কাচের ব্রিজ আছে, এখানে উঠে পড়েছি। তো এই যে এখানটায় দেখো ভিউটা জাস্ট দেখো, পুরো ভয়ও লাগছিল একটু একটু, এতটা উপরে ছিল আর নিচে কিছু দেখা যাচ্ছিল না। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটু আগে গিয়েও ডাবলিংয়ে আর কি আরেকটু আগে গিয়েও একটা কাচের ব্রিজ আছে ছোট্ট, এখানে দোলনা আছে, পয়েন্ট আছে আর কি ফটো তোলার। এই যে এখানে পদ্ম ফুলের মতন দেখতে পাচ্ছ, ওখানে বসিয়ে আর কি ওরা একটু এদিক ওদিক করে ঘোরায় দেখায়। কিন্তু ওয়েদারটা পুরোই খারাপ ছিল, পুরো মেঘলা মেঘলা ছিল, পুরো মেঘগুলো উপর দিয়ে যাচ্ছিলো।
এর জন্য আমরা নিচের ভিউগুলো নিতে পারলাম না, কিন্তু এখানে ফটো তোলার জন্য প্রচুর লাইন ছিল, ভিড় ছিল, মানে সানডে ছিল, জামাষষ্ঠীর পরের দিন ছিল, ভাবতে পারিনি এতটা ভিড় হবে। তো যাই হোক কিছুটা এখানে আমরা কভার করলাম, করে আর কি নিচের দিকে বেরিয়ে যাচ্ছি, কারণ ওয়েদারটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো, বেশি টাইম আর কি ওখানে নেওয়া যাবে না, সেই জন্য আমরা আরও জায়গায় ঘুরবো, ওই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমরা এখন যাওয়ার পথে আর কি এখন আমরা ঋষাবের দিকে যাব। তো চলো ঋষাবের ভিউগুলো তোমাদেরকে দেখাবো, চলো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু ভিডিওটা একদমই। তো তোমরা দেখতে পেলে ঋষাবের রাস্তাটা জাস্ট ওয়াও ছিল, আর এই যে আমরা ঋষাবে পৌঁছে গেছি। তো চলো তোমাদেরকে এখানে পুরো ভিউটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো, এনজয় করো। আসার সময় ঋষাবের রাস্তা আসার সময় তোমরা দেখতে পেলে পাইন ফরেস্ট আমরা পেয়েছিলাম, এতটাই সুন্দর ছিল আর এতটাই মানে একটু ভয়াবহ ছিল আর কি, হরর টাইপ ছিল। তো এখানে আমরা দাঁড়াইনি, এখন আসার সময় দাঁড়াইনি, কিন্তু আমরা যাওয়ার পথে ওখানে দাঁড়াবো, কিছু ফটো নিব, তোমরা দেখতে পাবে, খুব সুন্দর একটা জায়গা, মানে চোখ সরে না জাস্ট। তো হয়ে গেল রিপসাপ থেকে আমরা বেরিয়ে যাওয়ার পথে এই যে ফরেস্ট তোমাদেরকে বলেছিলাম যেটা হরর, তো দেখো তোমরা এখানটা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর আর ভয়াবহ দেখতে। তো সেখান থেকে বেরিয়ে গেছি, আমরা লাভার দিকে যাচ্ছি আর কি, কিন্তু লাভাতে এসে আমরা পুরো বৃষ্টি পেয়েছিলাম। তো লাভাতে এর আগেও আমি আর কি এসেছিলাম, তো ওই জন্য মনেস্ট্রি এগুলো সবই দেখা ছিল আমার, তো ওই জন্য আমি আর কি ওখান থেকে নামিনি। তবে যাই হোক এই বাজারটা দিয়ে গিয়ে আমরা ওখানটায় দাঁড়াবো, দাঁড়িয়ে আর কি কিছুটা ঘুরবো, তো সেটাই তোমরা দেখো। আর খালি পেয়ে তো গাড়ি অব্দি गुड़िया तो सौ गुड़िया আমরা লাভাতে একটু ঘুরে নিলাম, ঘুরে নিয়ে গিয়ে আর কি আমরা ধীরে ধীরে এখন বাড়ির দিকে এগিয়ে যাব, বেলাও অনেকটা হয়ে গেছিলো। তো আমরা পাঁপড় খেতে হয়ে এখন বাড়ি যাব, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তো চলো তোমরা দেখতে থাকো। রাস্তাগুলো জাস্ট দেখো, কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশা। তো এই দেখো পাঁপড় খেতে আমরা চলেও এসেছি।
তো চলো এখানে কিছু খাওয়া দাওয়া করি। তারপরে আর নদীতে দেখো জলটা ছিল কি সুন্দর, অনেকটা জল ছিল আর এতটা সুন্দর ছিল, জায়গাটাও খুব সুন্দর ছিল। এখানে অনেকে পিকনিক করতে আসে, পিকনিক স্পটই বলা যায়। তো এখানে একটা দেখতে পেলে পাথরের একটা বড় মানে মন্দিরের মতন আর কি, এখানে ঠাকুরের মন্দির আছে উপরে ছোট্ট, ওখানে পুজো দেয়। আর জলগুলো দেখো জাস্ট এত সুন্দর, কালারটাও কত সুন্দর ছিল আর পুরো জলের স্রোতটাও কি ছিল। তো এই দেখো এখানে ঝর্ণা পড়ছিল। তো জাস্ট সব মিলে আর কি ওয়েদার খুব ভালোই ছিল, বৃষ্টিও সেরকমভাবে পড়েনি, জাস্ট লাভাতে আমরা একটু বৃষ্টি পেয়েছিলাম, তাছাড়া আর কোনো জায়গায় বৃষ্টি পাইনি। কুয়াশা পেয়েছি, মানে মেঘ যাচ্ছিলো উপর দিয়ে। এত সুন্দর ওয়েদার পাওয়া জাস্ট সত্যি বলা যায় যেটা ভাগ্যের ব্যাপারই। তো খুব ভালো লেগেছিলো ঘুরে, এই দৃশ্যগুলো আর কি ভুলার মতন না। দেখো তো চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। আমরা বাড়ির থেকে কাছাকাছি মালবাজারে পৌঁছাবো, তখন আমরা ওখানে হোটেলে একটু কিছু ভাত ডাল যাই হোক কিছু খেয়ে নেবো, নিরামিষ হোক আমিষ হোক। আর এখন আমরা একটু হালকা খাবার কিছু খেয়ে নেব, যেমন এখানে মোমো, চাউমিন, ওয়াইফাই অনেক কিছুই পাওয়া যায়। তো এই রেস্টুরেন্টে আমরা একটু চাউমিন অর্ডার করেছিলাম, আর বাবা ওয়াইফাই খাবে, ওয়াইফাই না জাস্ট মোমো খাবে, তো মোমো অর্ডার করেছিলাম। তো এগুলো আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো একটু দাঁড়িয়েছিলাম এখানটায়, তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তো ওই জন্য আরও বেশি লম্বা করবো না। তোমরা রাস্তাটা জাস্ট দেখো, খুব ভয়ও লাগছিল আর মজাও নিচ্ছিলাম। তো সব মিলিয়ে আর কি খুব সুন্দর হয়েছে এই ট্রিপটা। তো তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর ভালো ভিডিও তোমাদের কাছে আরও নিয়ে আসবো। মাঝখানে একটু ইচ্ছে ছিল না, তাই আর কি ভিডিও বানানো হয়নি, আর একটু অসুবিধাও ছিল। তো এখন থেকে ইচ্ছা আছে আর কি কন্টিনিউ করব। তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করতে ভুলো না। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে সুন্দর কমেন্ট করো। পরে তোমাদের সাথে আবার ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। তো চলো টাটা, বাই, সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। ওকে বাই। আর হ্যাঁ, যেতে তোমরা রাস্তাটা এনজয় করো। ওকে টাটা।